হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার স্ত্রী সারা আলাইহিসসালাম উভয়ই বৃদ্ধ ছিলেন। সন্তান জন্মের আশা ছিল ক্ষীণ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন একজন সচ্চরিত্র, দয়ালু এবং আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে বিশ্বস্ত বান্দা। তার জীবনে অনেক পরীক্ষা এসেছে। তিনি নিজের জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আগুনে নিক্ষিপ্ত হয়েছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম এর জীবনের একটি বড় পরীক্ষা ছিল সন্তান না থাকা। তিনি এবং তার স্ত্রী সারা আলাইহিসসালাম তারা অতিক্রম করেছিলেন বৃদ্ধ বয়সে। সন্তানের আশায় তাদের চোখে কান্না শুকিয়ে গেছে এবং তাদের অন্তরও হার মেনে নেওয়া বসেছে। একদিন বিকালে ইব্রাহিম আলাইহিসসালাম নিজের তাঁবুর বাইরে বসেছিলেন। হঠাৎ দূর থেকে দেখা গেল 3 জন লোক আসছে। চেহারায় একটা আলাদা জ্যোতি, চলাফেরায় সম্যতা। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন এরা সাধারণ মানুষ নয়। ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে দেখা মাত্রই দাঁড়িয়ে গেলেন। তখন তারা তার কাছে এসে বললেন, সালাম। তিনি উত্তরে বললেন, সালাম। তিনি মনে মনে বললেন, এরা তো অপরিচিত লোক। কিন্তু তিনি অত্যন্ত বিনয়ের সাথে তাদেরকে সম্ভাষণ জানালেন। তিনি বললেন, আসুন সম্মানিত অতিথিবৃন্দ, আমার বাড়িতে আপনাদের আমন্ত্রণ। এরপর তিনি তাদেরকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন এবং বসার জন্য সম্মানজনক স্থান দিলেন। অতিথিদের বসানোর পর ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সামনেই দাঁড়িয়ে রইলেন। তিনি সরাসরি তাদেরকে খাবারের প্রস্তাব দিলেন না, কারণ এতে তাদেরকে বিব্রত করা হতে পারে। বরং তিনি চুপিসারে তাদের দৃষ্টির আড়ালে দ্রুত নিজের পরিবারের কাছে চলে গেলেন। তিনি তার স্ত্রী সারা আলাইহিসসালাম এর কাছে বললেন, আমাদের ঘরে কয়েকজন সম্মানিত অতিথি এসেছেন, তাদের জন্য দ্রুত সেরা খাবারের ব্যবস্থা করো। ইব্রাহিম আলাইহিসসালাম তার অতিথিদের আপ্যায়ন করতে এতটাই উৎসুক ছিলেন যে তিনি একটি মোটা ও তাজা বাছুর জবাই করলেন। এরপর তিনি নিজের হাতে তা ভুনা করলেন। এটি ছিল তার পরিবারের সম্পদ থেকে বাছাই করা একটি সেরা পশু। কোনো বর্ণনায় আছে তিনি অতিথিকে না জানিয়ে দ্রুত খাবার তৈরি করলেন, যেন আপ্যায়নটি সম্পূর্ণ আন্তরিক হয়। পবিত্র কোরআনের সূরা জারিয়াত এর আয়াত নং 26 এ এই ঘটনার বর্ণনা রয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম সেই ভুনা বাছুরটি একটি বড় থালায় করে নিয়ে এলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে অতিথিদের সামনে রাখলেন। তিনি খাবারটি তাদের কাছাকাছি রাখলেন এবং নিজে তাদের পাশে বসে তাদেরকে খাওয়ার জন্য অনুরোধ করলেন। কিন্তু তখন ঘটল এক অদ্ভুত ঘটনা। 3 জন অতিথি কোনো খাবারেই হাত দিলেন না। ইব্রাহিম আলাইহিসসালাম ঘাবড়ে গেলেন। এই লোকেরা কি শত্রু? তার মুখে ভয় ফুটে উঠল। মনে হলো যেন কিছু গোপনে চলছে। ঠিক তখনই অতিথিদের একজন কথা বললেন, হে ইব্রাহিম, ভয় পেও না। আমরা মানুষ নই, আমরা আল্লাহর পাঠানো ফেরেশতা। আমরা লূতের জাতিকে ধ্বংস করার জন্য প্রেরিত হয়েছি। ইব্রাহিম আলাইহিসসালাম তখন কিছুটা আশ্বস্ত হলেন, কিন্তু এরপর তারা জানালেন এক আশ্চর্য সংবাদ। আর এখানেই ঘটল সেই অবিশ্বাস্য মুহূর্ত। পাশে দাঁড়িয়েছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারা আলাইহিসসালাম। তিনি আশ্চর্য হয়ে সব শুনছিলেন। ফেরেশতারা মুখ ফিরিয়ে তার দিকে তাকিয়ে বললেন, হে নারী, তোমার গর্ভে সন্তান আসবে। তুমি জন্ম দেবে এক জ্ঞানী পুত্র ইসহাককে এবং তারপর ইয়াকুব। সারা আলাইহিসসালাম তো বিস্ময়ে চিৎকার করে উঠলেন, আমি কি সন্তান জন্ম দেব? আমি তো বৃদ্ধা, আর আমার স্বামীও বৃদ্ধ। কিন্তু ফেরেশতারা বললেন, আল্লাহর কুদরতে অবাক হও কেন? তিনি যা চান তাই করেন। তিনি পরাক্রমশালী, জ্ঞানময়। হজরত সারা আলাইহিসসালাম আনন্দে কেঁদে ফেললেন। তিনি বুঝলেন এটা কোনো সাধারণ সন্তান নয়, এক আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। সময় কেটে গেল। গর্ভবতী সারা আলাইহিসসালাম। একদিন সারা আলাইহিসসালাম এর কুলজুরে এলো নবজাতক এক পুত্র। তিনি হলেন ইসহাক আলাইহিসসালাম, এক অলৌকিক জন্মের শিশু, যার নাম সরাসরি ঘোষণা করেছিলেন ফেরেশতারা। এতটুকুতেই থেমে থাকেনি ঘটনাবলী। ফেরেশতারা সেই নবজাতকের ভবিষ্যৎ বর্ণনা করলেন। তারপর জন্মাবে ইয়াকুব, মানে ভবিষ্যতের নবীও নির্ধারিত। হজরত ইসহাক আলাইহিসসালাম এর জন্ম মানবীয় হিসেবের বাইরে।
যেখানে বয়স, বিজ্ঞান বা চিকিৎসা বলে অসম্ভব, সেখানে আল্লাহ বলেন হও, আর তা হয়ে যায়। এই কাহিনী শুধু একটি অলৌকিক জন্মের গল্প নয়, এটা এক আকীদা যেখানে আল্লাহর কুদরত, তার সময়, তার পরিকল্পনা সব কিছুই নির্ভুল। এই শিশু বড় হয়ে হলেন নবী, যার ঘর থেকেই বের হলেন একের পর এক নবী। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা, যে জিনিস মানুষ মনে করে অসম্ভব, আল্লাহ চাইলে তাই সম্ভব হয়ে যায়। দুনিয়ার নিয়ম আল্লাহর হুকুমের বাইরে না। বান্দা যদি ধৈর্য রাখে, আল্লাহ তার প্রার্থনা শুনেন ঠিক সময়ে, সবচেয়ে সঠিকভাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ইসলাম প্রচারের জন্য বন্ধুদের কাছে শেয়ার করুন এবং আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।